This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্যে বহু আগেই শুরু হয়েছে জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। তবে এতদিন সেই তালিকায় পিছিয়ে ছিল পশ্চিমবঙ্গ। অবশেষে আজ এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার সূচনা করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে আনুষ্ঠানিকভাবে এইচপিভি টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলাতেও এই কর্মসূচির সূচনা হয়। হুগলির ইমামবাড়া সদর হসপিটালে এই বিশেষ টিকাকরণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি, অতিরিক্ত জেলা শাসক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মৃগাঙ্ক মৌলিকর, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, হাসপাতালের সুপার ডক্টর অমিতাভ মণ্ডল, অতিরিক্ত সুপার সহ বিশিষ্ট চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকদের মতে বিশেষ এইচপিভি টিকা আগামী দিনে মহিলাদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে ভবিষ্যতে এই মারণ রোগের প্রকোপ অনেকটাই কমানো সম্ভব হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যকর্মীরা। আজ সদর হাসপাতালে প্রথম দিনের টিকাকরণ কর্মসূচিতে 14 বছর পূর্ণ হয়েছে এবং 15 বছরের কম বয়সী কিশোরীদের টিকার আওতায় আনা হয়। স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক মহল থেকে চিকিৎসক সমাজ সকলেই। স্বাস্থ্য জনস্বার্থ রক্ষায় এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल जो प्रोग्राम लॉन्च हुआ है एचपीवी को लेके, बेसिकली सर्वाइकल कैंसर इज द सेकेंड मोस्ट इम्पॉर्टेंट कैंसर अफेक्टिंग द वीमेन। तो इसका बेसिकली पर ईयर अराउंड 6 लाख महिलाएं जो है इसकी वजह से डेथ होती है। तो इसका जो एज ग्रुप वेस्ट बंगाल में है दैट इज बिटवीन 14 एंड 15। ये एडमिनिस्टर रोज होगा, एक टाइम रोज होगा। तो इसमें ऑलरेडी सरकार ने विभिन्न जगह पॉइंट्स ऑलरेडी है जहां पर ये व्यवस्था है। आज हुगली जिला में 8 जगह ये व्यवस्था है जहां पर आज ये वैक्सीनेशन एडमिनिस्टर हो रहा है। इससे जो हमारी जो यंग जनरेशन है तो उनमें जो ये जो कैंसर जो सीरियस इशू है इसको हम रोक सकते हैं। प्लस इसमें जो नारी शक्ति का भी एक इम्पोर्टेंट कंपोनेंट है वो इससे बेसिकली रिफ्लेक्ट होता है। हम आशा करते हैं कि ये जो वैक्सीनेशन प्रोग्राम स्टार्ट हुआ है ये सक्सेसफुली कंप्लीट हो। प्लस किसी भी जगह इसके लिए कोई रेजिस्टेंस नहीं होनी चाहिए। काउंसलिंग की रिक्वायरमेंट्स होगी या किसी को कुछ डाउट्स होंगे वो नियर बाय जो हॉस्पिटल है, नियर बाय जो हमारे डॉक्टर्स हैं उनसे भी एडवाइस ले सकते हैं। इसके लिए ऑलरेडी ट्रायल्स हैं, इसका कोई साइड इफेक्ट नहीं है। हमने हर एक जगह व्यवस्था रखी है। तो जहाँ जहाँ पर कोई भी माइनर से माइनर इशू होगा हमारे अवेलेबल बेड्स रहेंगे, डॉक्टर्स रहेंगे सेवा देने के लिए। इसके पहले भी बहुत बार कोशिश किया गया ये एचपीवी टीकाकरण करने का पॉलिसी मैटर रहता है। हमारा सिंपली काम है एग्जीक्यूशन। आज ऑनरेबल सीएम सर ने इसको लॉन्च किया है तो अब हमारा काम है इसको फाइनली एग्जीक्यूट करना और कंप्लीट करना। স্যার কবে থেকে এটা মূলত শুরু হচ্ছে এই টিকাকরণ? आज থেকে স্টাर्ट হচ্ছে। আজকে কতজনকে দেওয়া হচ্ছে? আজকে বিভিন্ন জায়গা বিভিন্ন লোকজন আসছে। তো আমি যে শুনলাম খুবই এনকারেজিং আমাদের ফিগার্স আছে। আজকে আপনি নিজের এখানে দেখছেন সিঙ্গুরে প্রায় 100-150 এরকম আমাদের যে ছোট অ্যাডোলেসেন্ট গার্লস আছে দে আর আমাদের যে কামারপুকুর আছে সেখানে এরকম আছে। আমাদের অ্যারাউন্ড 8 এরকম এখন প্লেসেস আইডেন্টিফাই করা হয়েছে যেখানে ফ্যাসিলিটি আছে। দেন উই উইল এক্সটেন্ড ইট। স্যার সারা বছর এই যে টিকাকরণ নিয়ে একটা প্রচার যদি চালানো যায় তাহলে তো ইট ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস। নাও ইট ইজ দ্য কমিউনিটি ভ্যাকসিন। নাও এর আগে যেরকম পোলিও ছিল দ্যাট ইজ দ্য কমিউনিটি ভ্যাকসিন, মিনস পুরো কমিউনিটিকে আপনাকে ইনভলভ করতে হবে। নাও এইচপিভি ইজ অলসো এ কমিউনিটি ভ্যাকসিন। এর আগে এই কমিউনিটি ভ্যাকসিন হতো না, ইন্ডিভিজুয়ালি যদি কেউ প্রাইভেটলি যেত সেখানে বেসিক্যালি দেওয়ার কথা ছিল। বাট নাও सिंस द गवर्नमेंट हैज टेकन दिस रिस्पॉन्सिबिलिटी, नाउ दिस इज अ कम्युनिटी ड्रिवन प्रोग्राम। नाउ यहाँ पर पूरा कम्युनिटी को हम इन्वॉल्व करेंगे और इसके लिए आईसी जो है हम करेंगे। थैंक यू।
দেখুন, এটা তো অনেকদিন আগেই সারা ভারতবর্ষে চালু হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার এটা চালু করতে দেয়নি, এটা আমাদের দুর্ভাগ্যের। কেন, একটা যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, এখানে প্রায় সারা ভারতবর্ষে 6 লক্ষ আমাদের মাতৃশক্তি এই রোগে আক্রান্ত হয় এবং মারা যায়, যেটা একটা মানে বিরাট দুঃখজনক বিষয় ছিল। প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে এই ভ্যাকসিনটা সবার জন্য হোক, এজ গ্রুপটাও একদম 14 থেকে 15 বছরের মধ্যে। তো তাদের দিতে পারলে আগামী প্রজন্মের আমরা একটা বিরাট এই প্রজন্মকে আমরা সুরক্ষিত করতে পারবো। আগামী প্রজন্মকে আমরা সুরক্ষা দেওয়ার জন্যই এই বিশেষ ব্যবস্থা, সেটা আমাদের কেন্দ্রীয় সরকার আগেই করেছিল। রাজ্য সরকার তাতে পার্টিসিপেট করেনি। আমাদের সরকার এসছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। আমরা একদম বলা যায় 1 মাসের মধ্যে আমাদের পরবর্তী প্রজন্মের মাতৃশক্তিকে সুরক্ষিত করতে এই যোজনা চালু হলো। এটা কমিউনিটি ভ্যাকসিন, সবাইকে দেওয়া হবে। যেমন আপনারা কোভিডের টিকাকরণ দেখেছেন, সারা পৃথিবীর বুকে ভারতবর্ষ কিভাবে এত সংখ্যক মানুষের দেশ, তাতে কিন্তু তারা পার্টিসিপেট করেছে এবং মানুষকে বাঁচিয়েছে। ভারতবর্ষে কিন্তু এই রোগের প্রকোপ অতটা দেখা যায়নি, কারণ একটাই ছিল যে ভ্যাকসিনেশনটা ভালো হয়েছিল। এই ভ্যাকসিনেশনও হবে। আর আমার কন্যা সম যারা আজকে উপস্থিত আছেন এবং সারা পশ্চিমবঙ্গের যত মেয়েরা আছে, এই ভ্যাকসিন পেয়ে আগামী দিন তারা সুরক্ষিত থাকবে। সব থেকে বড় ব্যাপার হলো, এই ভ্যাকসিনটা যদি আপনি বাজার থেকে কিনে দেন, তাহলে প্রায় 30,000 টাকা খরচা হতে পারে, যেটা আমার পশ্চিমবঙ্গের মতো প্রদেশে, যেখানে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি, সেখানে কিন্তু কিনে এই ভ্যাকসিনটি খুব কম লোকই দিতে পারতেন, খুব মানে সেটা সংখ্যায় নগণ্য। তাই এই এত বড় দায়িত্ব সরকার নিয়েছে, এর জন্য মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার মা বোনেরা সুরক্ষিত থাক, আগামী প্রজন্ম সুরক্ষিত থাক এবং তাদের জীবন খুব সুন্দরভাবে হয়ে উঠুক, এই প্রার্থনা করি। এবং আপনাদের মাধ্যমে সকলকে বলবো যে মায়েরা এবং বাচ্চারা, আপনারা বেশি করে এই ভ্যাকসিন নেওয়ার জন্য, আপনারা তো যারা আজকে নিচ্ছেন, যারা নিল না তাদেরকেও নিতে উৎসাহিত করুন। তারা যাতে হসপিটালে এসে, যেখানে এই ডেডিকেটেড সেন্টার তৈরি আছে, সেখানে আসুক, ভ্যাকসিন নিক এবং নিজের জীবনকে সুরক্ষিত করুক। এই আবেদন আপনাদের তরফ থেকে আমি রাখলাম। এটা খুবই ভালো উদ্যোগ এবং আমাদের খুব কমই ক্যান্সার আছে যেগুলো আমরা ভ্যাকসিনেশন দিয়ে প্রিভেন্ট করতে পারি। তার মধ্যে একমাত্র হচ্ছে গিয়ে সার্ভাইকাল কার্সিনোমা। এই সার্ভাইকাল কার্সিনোমা আমরা অনেক সময় অনেক লেট স্টেজে পাই এবং সেই সব পেশেন্টকে আমাদের হারাতে হয়। কিন্তু দুটো ভ্যাকসিন আমরা যদি দিতে পারি, অ্যাকচুয়াল এজ হচ্ছে 9 থেকে 14, এই বয়সের মধ্যে আমরা যদি দুটো ভ্যাকসিন দিতে পারি, 0 অ্যান্ড আফটার 6 মান্থ, এই দুটো যদি দিতে পারি, দে আর প্রোটেক্টেড ফ্রম দিস গ্রেডেড ম্যালিগন্যান্সি থ্রু আউট দেয়ার লাইফ। ঠিক আছে, আরো অনেক রকম ফ্যাক্টর আছে সার্ভাইকাল কার্সিনোমা, কিন্তু সেগুলোর আগে আমরা যে পজিটিভ অর্গানিজম মানে এইচপিভি মিনস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসের আক্রমণে কি হয়, আমাদের সার্ভাইকাল কার্সিনোমা হয়। এগুলোর আরো অনেক রকম আছে, যেরকম যাদের কম বয়সে সেক্স হচ্ছে, যারা অনেকগুলো বাচ্চার মা হচ্ছে, যারা মাল্টিপল পার্টনার হচ্ছে, এই সব ক্ষেত্রে, বা যারা স্মোকার হচ্ছে, এই সব ক্ষেত্রে কিন্তু এই কার্সিনোমার প্রাদুর্ভাব খুব বেশি। তাহলে কি 14-এর পরে দেওয়া যাবে না? না, সেরকম নয়। তাহলে আমরা আপ টু 45 ইয়ার্স এই ভ্যাকসিন দিতে পারি এবং সেক্ষেত্রে আমাদের 3টে ডোজ দিতে হয়। ঠিক আছে, আজকে আমরা 4টে স্ট্রেনের এগেনস্টে, আমাদের এইচপিভির অনেকগুলো স্ট্রেন আছে এই ভাইরাসে, আমরা 4টে স্ট্রেনের এগেনস্টে যে ভ্যাকসিন সেটা দিচ্ছি। এছাড়াও আমাদের গার্ডাসিল 9 রয়েছে, তো সেগুলো আরো কস্টলি। যাই হোক, এই উদ্যোগেই আমাদের কিন্তু একটা বিশাল সংখ্যক জনসংখ্যা, মানে আমাদের যে মায়েদের আমরা এই ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে পারবো। এটা দারুণ উদ্যোগ, এটা সর্বভারতে অনেক দিন আগে শুরু হয়েছে,
কিন্তু আমরা এটা এখন শুরু করতে পেরে খুবই আনন্দিত এবং খুবই গর্বিত, এবং আমাদের মাদেরকে সুরক্ষিত রাখার জন্যে আমরা খুবই আনন্দিত। এবং অ্যাজ এ ডিপার্টমেন্ট অফ গাইনোকোলজি হেড আমি এটাই বলতে পারি যে আমাদের এই অসুখের সংখ্যা হয়তো ভবিষ্যতে কম থেকে কমের দিকে চলে যাবে, এইটুকু হ্যাঁ বলুন। স্যার এই ব্যয়টা কিরকম, কিরকম ব্যয় হচ্ছে? ব্যয়টা দেখুন, স্যারেরা যেটা বলছেন সেটা তো ঠিক আছে। আমরা মোটামুটি দিচ্ছিলাম যে এক একটা ডোজ 4,000 টাকা করে পড়ে খোলা মার্কেটে কিনতে, ঠিক আছে, মানে 4,000, 4,000, 8,000 এইটা স্টকিস্টের। এবারে দোকানদাররা হয়তো এর থেকে আরেকটু, রিটেলাররা একটু ওদের ট্যাক্স বা অমুক তমুক থাকে সেগুলো বেশি নেয়, এইভাবে একটা কস্টিংটা অনেক চলে যায়, ঠিক আছে। তো সেটা কিন্তু একটা বিরাট সাশ্রয় আমাদের মায়েদের জন্য, সরকারি তরফ থেকে কি এটা বিনামূল্যেই দেওয়া হয়? একদম বিনামূল্যে। এটা আমাদের ইউনিভার্সাল ইমিউনাইজেশন যে প্রোগ্রাম তার মধ্যে চলে আসবে। যেমন আমার পোলিও, বিসিজি, হেপাটাইটিস বি, এমএমআর যেগুলো আছে সেই রকম এটাও চলে আসবে। অতএব সেদিক থেকে আমরা খুবই আনন্দিত। একটা যে ভয়ের প্রশ্ন, মেয়েরা যেটা ভয় পায়, যেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি একটাই বলবো, ডিউরিং প্রেগনেন্সি ইট শুড বি অ্যাভয়েডেড। কেউ ভুল করে নিয়ে নিল, সেই প্রেগনেন্সিকে কি টার্মিনেট করতে হবে? নো, নো কোশ্চেন অফ টার্মিনেশন, বাট ইট শুড বি অ্যাভয়েডেড। যদি কখনো দেখা যায় যে কেউ প্রসূতি হয়ে গেছে, বাচ্চা এসছে, তার ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া উচিত নয়, ঠিক আছে। কিন্তু পোস্টপার্টাম বাচ্চা হয়ে গেল, ল্যাকটেশন, বাচ্চাকে মা দুধ খাওয়াচ্ছে, সেক্ষেত্রে সেই মা পেতে পারে, অসুবিধে নেই। এটা খুবই ভালো একটা টিকা। এটা তো মেয়েরা, সব মেয়েরাই সুরক্ষিত থাকতে পারে। কতটা ভবিষ্যতে সুরক্ষিত লাগছে আপনার? কারণ এখন যা দেখছি বেশিরভাগ মেয়ে বা মহিলাদেরই এই রোগটা খুব হচ্ছে, এবং এরকম একটা টিকা সরকার থেকে দেওয়াতে অনেকটাই আমাদের সাশ্রয় হলো সাধারণ ঘরের মায়েদের। খুবই ভালো আমার মেয়ে। এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর লাস্টে যে ধরা পড়ে, সেখানে আগে থেকে টিকাকরণ করে যাওয়া কি নিজেকে সুরক্ষিত মনে করছেন মেয়ের হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভয় লাগছিল প্রথমে যে টিকা নাম শুনে বা কোনো কিছু? না না ভয় লাগেনি? না 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 না। মেয়ের তো ভয় লেগেছিল তো? মেয়ে এখনো হয়নি, ওই যে ওর এখনো আগে তো কোভিড এর সময় তো অনেক সময় নিতে হতো। না, ও তো যে কোনো ইনজেকশন নামে ভয় পায়। এটা সুরক্ষিত লাগছে আপনি? হ্যাঁ, আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 14+।